প্যাচওয়ার্ক করে আজকে আমি একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। সেটা একটা টেবিল রানারই তৈরি করব। জাস্ট ডিজাইনটাই মানে তোমাদের সাথে শেয়ার করছি। এবারে দেখো, প্রথমে আমি একটা কার্ডবোর্ডের টুকরো থেকে 4x4 ইঞ্চেসের একটা টুকরো কেটে নিলাম। সেই মাপেই দেখো আমি প্রিন্টেড কাপড়টা থেকে 4টে টুকরো করে নিলাম। এবারে অফ হোয়াইট কাপড়টা থেকেও সেম মাপেই আমি সব টুকরো করব, কিন্তু মিডিলে একটা কাট দিয়ে নিচ্ছি, তাহলে একটা ট্রায়াঙ্গেল শেপ চলে আসবে। তো এ দেখা দুটো টুকরো বেরিয়ে গেল। এবারে মিডিলে ওই প্রিন্টেড কাপড়টা রেখে চারপাশে এই ট্রায়াঙ্গেল কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি, একদম চারপাশে সেলাই করব। এ দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, আর খুবই দেখতে পাচ্ছ সিম্পল, কোনো মানে জটিল বিষয় নেই এখানে। তো কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেগুলোই আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করি। তো এই দেখো এরকম একটা টুকরো হয়ে গেল, আর এক্সট্রা যে পার্টগুলো থাকে সেগুলো কাট করে নিতে হয়। তো প্রত্যেকটা টুকরো, প্রত্যেকটা বলতে আমি 4টে টুকরো করেছিলাম, 4টে টুকরোকেই ঠিক এইভাবে সেলাই করে নিলাম। এক্সট্রা পার্টগুলো অবশ্যই কেটে নিতে হবে। এবার একটুখানি আয়রন করে নিচ্ছি, তাহলে একদম জিনিসটা পারফেক্ট হবে আর কি। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তবে এখনও বাকি আছে ডিজাইন তৈরি করার জন্য। তো প্রথমে এই শেপটা আমি আনলাম, দেখো পুরো স্কোয়ার শেপ হয়ে গেল। এবার এই মাপেরই আমি ওই প্রিন্টেড কাপড়টা কাটবো। ঠিক আছে, এ দেখো এই সেম মাপটা নিয়ে চারপাশটা একদম সমান করে এই কাটটা করে নিলাম। এটার আবার মিডিলে একটা কাট করে নিচ্ছি, মিডিলে কাট করে এবার ওই যে অফ হোয়াইট কাপড়টা জোড়া দিয়েছিলাম তার চারপাশে সেম সেম প্রসেসে সেলাই করে নেব প্রিন্টেড কাপড়টা দিয়ে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল শেপ যে কাপড়টা তৈরি করলাম সেটা চারপাশটা দেখো সেলাই হয়ে গেল। খুব সুন্দর একটা দেখো ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, টুকরো টুকরো কাপড় একটু জোড়া দিয়ে দিয়ে করতে হয়, এটাই অ্যাকচুয়ালি প্যাচওয়ার্ক। তবে বিভিন্ন রকম ডিজাইন করলে দেখতে তো ভীষণই ভালো লাগে, তাই না? এখন দেখো ডিজাইনটা কত ভালো লাগছে চারিদিক মানে জোড়া দিয়ে দিয়ে। এবার এক্সট্রা পার্টগুলো দেখো আবার কেটে নিচ্ছি সমান করে, আবার একটু আয়রন করে নিচ্ছি। আয়রন না করলে কাপড় ব্যাপার তো কুচকে থাকে, দেখতে ভালো লাগে না। এ দেখো এবারে এই যে 4টে টুকরো আমার বেরোলো, মিডিলে এই একটা আমি এটা ব্লাউজ পিস ছিল, এটাকে টুকরো করে মানে ওই 2 ইঞ্চেস মতন কাপড় কেটে আমি মিডিলে জোড়া দেব। ঠিক আছে, মানে একটার সাথে আরেকটা এই কাপড়টার সাহায্যে আমি জোড়া দিয়ে যাব। আর যেহেতু আমি টেবিল রানার করছি সেই জন্য এই 4টে টুকরোই করলাম। তোমরা চাইলে এরকম অনেকগুলো টুকরো করে বেড কভারও তৈরি করা যায়, টেবিল রানার, বেড রানার, এরকম নানান রকম জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এরকম কাপড়ের সাহায্যে। কিন্তু সব জোড়া দিয়ে দিয়ে বিভিন্ন রকম ডিজাইন আর কি করে নেওয়া যায়। কুশন কভার তো অবশ্যই তৈরি করা যায়, দেখতে আরও ভালো লাগবে এই ধরনের। সেম যদি আমরা এই ডিজাইন করেই কুশন কভার, টেবিল রানার করে নিই, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো, তো আমি এই পুরো ওই যে ইয়েলো কাপড়টা মিডিলে জোড়া দিয়ে দিলাম। এবার দেখো কত ভালো লাগছে। তবে এখানেই শেষ হয়নি, আবার এক্সট্রা পার্টগুলো কেটে নিচ্ছি। এবার চারপাশে আমাকে এই ইয়েলো কাপড়টা দিয়েই একটা বর্ডার তৈরি করতে হবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেম দেখো সেম প্রসেসে আমি চারপাশটা ওই ইয়েলো কাপড়টা দিয়ে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ দেখো, খুব সুন্দর একটা বর্ডারের মতো তৈরি হয়ে গেল, কত ভালো লাগছে। আর ডিজাইনটা সত্যিই খুব ফুটেছে দেখো। এইবারে আমি কি করব, এখানে পেছনে কিন্তু আমরা এক্সট্রা কাপড়ও লাগাতে পারি, কিন্তু আমি এখানে আর এক্সট্রা কাপড় লাগাচ্ছি না, কারণ এটা জাস্ট একটা রানার হিসাবে ইউজ করব। আর চারপাশটা এবার একটুখানি ফোল্ড করে সেলাই করে দেব, তাহলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। আরও দেখো ডিজাইন মানে সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছুই করা যায়, এখানে আরও নানা রকম লেস ফেস লাগিয়ে মানে করাই যায়, কিন্তু আমি এটা একদম সিম্পলভাবেই রাখছি। দেখো কত ভালো লাগছে। এবার ডিজাইনটা এইভাবে টেবিলের উপর রেখে দিলে বা বেড রানার হিসেবে আমরা ইউজ করতে পারি, তাই না? দেখো ডিজাইনটা জাস্ট দেখো, যে এরকম দেখা একটা টেবিল রানার হয়ে গেল। আবার সেম ডিজাইন করেই আমরা যদি কুশন কাভারও 4টে তৈরি করে নিই, তো ভীষণই একটা ভালো সেট তৈরি হয়ে যাবে আর কি, রানার দিয়ে কুশন কাভার দিয়ে। তো ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে। আর মেন কথা যেটা, কালার কম্বিনেশনটা একটু মাথায় রাখতে হয়,
যে যাতে ভালো লাগে দেখতে এই আর কি। তো এখানে যে 3টে কালার আমি ইউজ করলাম তাতে কিন্তু বেশ ব্রাইট হয়েছে ব্যাপারটা। ডিজাইনটা তো ভীষণভাবেই মানে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুবই ইজি প্রসেসে তৈরি করে নিলাম। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।